সন্ধ্যার চায়ের আড্ডায় যদি এরকম একটি নাস্তা থাকে তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি আমি শুধুমাত্র একটি ডিম আর টমেটো দিয়ে তৈরি করে নিয়েছি খুব সহজেই। এই নাস্তাটি ছোট বা বড় সবার পছন্দের একটি নাস্তা। রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম ১ কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাটাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এই তো ডোটা তৈরি। এখন একটি প্লেট দিয়ে রেস্টে রেখে দিব। এইদিকে আমি ডিমের পুরটা বানিয়ে নিব। এর জন্য এখানে আমি ৩টি টমেটো নিয়ে নিলাম। এখন টমেটোটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি ২টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি করে, আর একটি ম্যাজিক মশলা নিয়েছি। এখন পুরটা তৈরি করে নিব। এর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন জিরা বাটা। এখন এই মশলাটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো হাফ টেবিল থেকে একটু কম। এরপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন টমেটোটা আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নিব মিডিয়াম আঁচে। টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এখন ডিমটাকে আমি খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে একদম তেল ওঠা পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ডিমের পুরটা তৈরি করে নিলাম। এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ডো নিয়ে একটি লিচি বেলে নিচ্ছি। এখন ডিমের পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এরপর আমি এইভাবে মুখটাকে আটকে নিচ্ছি। আঙুল দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে লাগিয়ে নিলেই সুন্দরভাবে লেগে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই ডিমের পুরের পিঠাটার শেপ দিয়ে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে মুখটাকে আটকে নিলাম। আর একটু ডিজাইনের জন্য আমি এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার কাছে এইভাবে দেখতে ভালো লাগছে, তাই আমি সবগুলো পিঠাই এইভাবে বানিয়ে নিব। একটি কলম দিয়ে আমি আরেকটু সৌন্দর্যের জন্য ডিজাইন করে নিচ্ছি। এই তো আমার পিঠাটা তৈরি। এরপর আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আমার ১ কাপ আটায় সর্বমোট ১০টি পিঠা হয়েছে। এখন এই পিঠাগুলো আমি ভেজে নিব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এরপর এখানে আমি ৩টা পিঠা ভেজে নিচ্ছি। একইভাবে পরপর আমি ৩টা পিঠা করে ভেজে নিব। আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়ে
একসাথে দিয়েও ভেজে নিতে পারেন। এই তো, এইভাবে কালারটা যখন চলে আসছে, তখন আমি নামিয়ে নিচ্ছি। এরপর বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে উঠিয়ে নিলাম। এই তো আমার নাস্তা রেডি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাসায় একবার এইভাবে ডিমের পুরের পিঠাটি বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাটা সন্ধ্যার আড্ডায় সত্যি খুব জমে যাবে। নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।